নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের যুবশ্রী প্রকল্পের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করে রাখেন এবং আপনার নাম যদি যুবশ্রী প্রকল্পের আওতায় থাকে, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত খুশির আপডেট। তো বন্ধুরা, যুবশ্রী প্রকল্পের কিন্তু বাকি রয়েছে আর 2 মাসের টাকা, অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বর মাসের টাকা। তো এই 2 মাসের টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ 10ই ফেব্রুয়ারি 2025 সোমবার উঠে এলো বিরাট বড় আপডেট। তো বন্ধুরা, এরই সাথে রয়েছে আরও বেশ কয়েকটি আপডেট, সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের যুবশ্রী প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, এই যুবশ্রী প্রকল্পের 2 মাসের টাকা দেওয়ার ব্যাপারে এমপ্লয়মেন্ট অফিস থেকে পাওয়া গেছে যে আপডেটটি, তা হলো যে এই সপ্তাহের মধ্যেই কিন্তু প্রত্যেকেরই অ্যাকাউন্টে 1 মাসের টাকা ক্রেডিট করা হবে। অর্থাৎ বলা হয়েছে আজ থেকেই কিন্তু টাকা দেওয়ার প্রসেসিং শুরু করা হয়েছে। তো বন্ধুরা, আজ সোমবার থেকে শুরু করে কিন্তু শুক্রবারের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে 1 মাসের টাকা ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে, এরকমটি জানা গেছে সূত্র মারফত। এবং বাকি থাকবে আর 1 মাসের টাকা, অর্থাৎ ডিসেম্বর মাসের টাকা। তো এই ডিসেম্বর মাসের টাকা দেওয়া হবে কিন্তু ফেব্রুয়ারি মাসের 20 তারিখের মধ্যে, এরকমটা কিন্তু সেখান থেকে আপডেট পাওয়া গেছে। তো বন্ধুরা, অনেকেই প্রশ্ন করছিলেন যে এই যুবশ্রী প্রকল্পের যে অ্যানেক্সা 3 ফর্ম ফিল আপটি চলছে জানুয়ারি থেকে শুরু করে জুন মাস পর্যন্ত, এই 6 মাসের টাকা পাওয়ার জন্য। তো যেহেতু জানুয়ারি মাস শেষ হয়ে গেছে, তো এই জানুয়ারি মাসের টাকা কবে থেকে দেওয়া হবে? তো বন্ধুরা, এই বিষয়ে সেখান থেকে জানা গেছে তা হলো যে 21শে মার্চ পর্যন্ত কিন্তু এই অ্যানেক্সা 3 ফর্ম ফিল আপটির ভেরিফিকেশনের কাজ চলবে। তো এই 21শে মার্চের মধ্যে কিন্তু এই জানুয়ারি থেকে শুরু করে জুন সেখানে টাকা দেওয়া হবে না। অর্থাৎ বলা হয়েছে যে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে কিন্তু যুবশ্রী প্রকল্পের আবার টাকা দেওয়া শুরু হবে। তো অনেকেই জানতে চেয়েছিলেন যে এই যুবশ্রী প্রকল্পের এই 2025 সালের নতুন লিস্ট বের হবে কি না, বা বের হলে কবে বের হবে। তো এই বিষয়ে সেখান থেকে বলা হয়েছে যে এই 2025 সালের এপ্রিল অথবা মে মাসের মধ্যে কিন্তু লিস্ট বের হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, রাজ্যের কিন্তু বিভিন্ন জেলার এক্সচেঞ্জ অফিসে কিন্তু কর্ম প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়েছে। সেখানে কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। তো আপনারা যদি করতে চান অবশ্যই কিন্তু নিকটবর্তী এমপ্লয়মেন্ট অফিসে গিয়ে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, যুবশ্রী প্রকল্পের যে অ্যানেক্সা 3 ফর্ম ফিল আপটি চলছে অনলাইনে, তার কিন্তু শেষ তারিখ রয়েছে 18ই ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। তো এরপরে যদি আপনারা করতে চান তাহলে কিন্তু আপনাদের অফলাইনের মাধ্যমে ডিস্ট্রিক্ট কালেক্টর অফিসে গিয়ে জমা করতে হবে। তো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপটি সাবমিট করেননি অবশ্যই ফর্মটি সাবমিট করে নেবেন অনলাইনে। আর কিভাবে করতে হবে তার একটা ভিডিও, অর্থাৎ স্টার্ট ডেট কী লিখতে হবে, এন্ড ডেট কী লিখতে হবে, রিমার্কসের ঘরে কী লিখতে হবে, কোর্সের নাম কী লিখতে হবে, সেই বিষয়ে কিন্তু আগে একটি আমার চ্যানেলের মাধ্যমে ভিডিও দেওয়া রয়েছে। তো সেই ভিডিওটি দেখে নিয়ে তারপরে কিন্তু ফর্ম ফিল আপটি করবেন, তাহলে আপনার নাম কিন্তু এই যুবশ্রী প্রকল্প থেকে বাদ যাবে না এবং আপনার ফর্মটি কিন্তু সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে। আপনারা মনে রাখবেন বন্ধুরা, যে এই অ্যানেক্সা 3 ফর্ম ফিল আপ করার সময় কিন্তু অনেকেই ভুল করে থাকে এবং তার জন্য কিন্তু তাদের যুবশ্রী ভাতা বন্ধ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।